হ্যালো গাইস, আজকে আমরা একটু বেরিয়ে পড়লাম। এই দেখো আমার সাথে কে, অ্যাজ ইউজুয়াল আমার পার্টনার আমার সাথে বেরিয়ে পড়ে। যেখানে আমি বেরোই আমার সাথে চেষ্টা করে একসাথে বেরোনোর। এই টুকিটাকি কাজ আছে। এই সকাল সকাল একটু বেরিয়ে পড়লাম। আজকে ওয়েদারটা একটু গরমের দিকে, খুব একটা যে প্লেজেন্ট তা নয়। একটু যাচ্ছি নর্থের দিকে, টুকিটাকি কাজ আছে। তো ভাবলাম যেতে যেতে তোমাদের সাথে একটু কথা বলি। তোমাদের সাথে কথা না বললে তো মনটা ঠিক ভালো থাকে না। তোমরা এখন আমার ডেইলি লাইফের সঙ্গে যুক্ত হয়ে গেছো। তোমরাও যেমন আমায় মিস করো, আমিও তোমাদের মিস করি। আকাঙ্ক্ষা মোড়ের দিকে একটু যাচ্ছি, ওখানে দু একটা কাজ সারতে হবে, সেরে আমরা একটু নর্থের দিকে যাব। চলতে চলতে তোমাদের সাথেও কথা শেয়ার করতে থাকবো। চুমকি, কি খবর? ওয়েদারটা কি তোমার ভালো লাগছে? একদম ভালো লাগছে না, একদম ভীষণ গরম পড়েছে আর একটা হাওয়াও নেই। এই পুজোর আগে ওই জন্য অনেক সময় কি বলো তো, পুজোর যেসব বছরে একটু দেরিতে পড়ে না, আমার কিন্তু ওগুলো ভালো। আগে বছর যেমন পড়েছিল তখন শীতটাও মানে একটু শীত শীত ভাব আসে, এনজয় করা যায়। এই সময়টা কি বলো তো, একটা বৃষ্টিরও আশঙ্কা থেকে যায় আর গরমটাও যেতে চায় না। মানে দুর্গাপুজোয় মানুষ ঘুরবে কি, কিন্তু একটু দেরিতে যদি অক্টোবরে লেটের দিকে পুজোটা হয় তাহলে কিন্তু মানুষ আনন্দ করে শান্তিতে উপভোগ করে উৎসবটা এনজয় করতে পারবে। আর কালী পুজোটা নভেম্বরে পড়লে, এবার কালী পুজোতে অক্টোবরের লাস্টেই পড়েছে। যাই হোক, পঞ্জিকা তো নিয়ম অনুযায়ী চলবে, আমাদের তার মধ্যে থেকে আনন্দ খুঁজে নিতে হবে। কি তাই তো চুমকি? এখন ওয়েদারটা একটু মেঘলা মেঘলা হয়েছে, একটু আরাম লাগছে। অনেকটা রাস্তায় হেঁটেছি আমি আর চুমকি। আমরা নিউ টাউনে সুযোগ পেলেই হাঁটি, শুধু যত যে ওয়েদারই থাকুক না কেন। কিন্তু এখন মানে ওয়েদারটা একটু প্লেজেন্ট আছে এই মুহূর্তে। আবার রোদ উঠলে আবার সেই ঝলসানো। এই আজকে আমি ওর সাথে হঠাৎই বেরিয়ে পড়লাম। প্রথমেই ও বলেছে যে কিছু কাজ আছে। গরম লাগছে ঠিক আছে, কিন্তু ভালো লাগছে মোটামুটি হাঁটতে। সামনে আমাদের এই আকাঙ্ক্ষা মোড়ের এখানে বাস আসবে, বাসে আমরা উঠবো। আজকে আমরা বাসে করে যাচ্ছি। হ্যাঁ, বাস এখান থেকে ফাঁকা পাওয়া যায়, ভালো লাগে বাসের মধ্যে বসে যেতে। বেশ মেট্রো ফাঁকা থাকলে মেট্রোতে উঠে পড়ি। হ্যাঁ, চেষ্টা করি এই যানবাহনগুলোকে ইউজ করার। এগুলো সারা জীবন তো বাস ট্রাম করেই এলাম, এই হ্যাবিটসটা ছাড়তে পারি না। হ্যাঁ, বাসে বলো, হ্যাঁ, যেহেতু ট্রাম এখানে দেখা যায় না, কিন্তু হাতিবাগানে ট্রাম দেখা যায়। তখন ওখানে হাতিবাগানে ট্রামে আমরা কলেজ স্ট্রিট যাই। ট্রামটাকে খুব মিস করি। আগের মতো তো এখন ট্রাম অতটা চলে কিনা আমার জানা নেই। আগে রোববার হলেই ট্রামে বেরিয়ে যেতাম, ধর্মতলা ডালহৌসির দিকে ঘুরে আসতাম। আবার এখন এসি ট্রাম বেরিয়েছে, এসি ট্রামে খুব আরাম। সেটাও ঘুরেছি, তবে রোববারে দুপুরবেলা খেয়ে দিয়ে বেরিয়ে পড়তাম। দুপুরবেলায় ওই ফাঁকা ট্রামে বসে ধর্মতলা ডালহৌসি ওইসব জায়গায় ঘোরা একটা আলাদা আনন্দ। যাই হোক, চলি। বাস আসছে, বাসের দিকে একটু নজর দিতে হবে, বাসে উঠতে হবে। ঠিক আছে, এগোতে থাকি। এখানে ফাঁকা বাসই পাওয়া যায়। চুমকি হ্যালো করে দাও। হ্যালো, খুব টায়ার্ড হয়ে পড়েছি। কিন্তু হেঁটেই টায়ার্ড। না, বাসে চলছে, বাসে উঠলেই বাসের পিছনে ভালো লাগছে। দেখা যায় কেউ বাসটা দেখা যায়, বাস চলা শুরু করেছে। বাস চলতে ভালো লাগে কি, আধুনিক
পেছনের সিটটা নিয়ে, তার আগে চুমকি। এই পেছনের সিটটা সবসময় আমি চেষ্টা করি দখল করে। চিনার পার্টি থেকে আসছি আস্তে আস্তে। এই দুটো নাগাতে নামলাম। এখানে কিছু টুকিটাকি কাজ রয়েছে, দেখতে পাচ্ছি এখানে ব্রিজটা। আগে যখন হাতিবাগান থাকতাম, আসা যাওয়া করতাম, এই ব্রিজে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রেস্ট নিয়ে আবার বাস ধরতাম। হেভি লাগে। এই জায়গাগুলোর একটা পুরনো স্মৃতি রয়েছে আমার কাছে। সেক্টর 5-এ যখন চাকরি করতাম, হাতিবাগান থেকে আসা যাওয়া হতো, তো এইসব রাস্তা দিয়েই পারাপার করতাম। এগুলো একটা আলাদা স্মৃতি রয়েছে। এই কিন্তু এখানে একটা দোকানে ঢুকেছে, কিছু ব্যক্তিগত কাজ রয়েছে, আমি ওয়েট করছি। এবার এখান থেকে কাজ শেষ হয়ে গেলে আমি হাতিবাগানের দিকে যাব। তুমি এখানে কী কাজ করতে এসছো? ফোন ঠিক করতে এসেছি। ফোন রিচার্জ হবে, আর প্লাস ফোনটা ঠিক করতে হবে। দুটো ফোন, আমার ফোনটা হোয়াটসঅ্যাপটা যেহেতু ঠিক আছে ডাউনলোড করতে হবে। আর একটা ফোন নিয়ে এসেছি, মায়ের ফোনটা। ওটা অ্যাকচুয়ালি চার্জ দেওয়া হয়, কিন্তু কী হচ্ছে, ওপেন হচ্ছে না। অনেকক্ষণ রাস্তায় এত গরম ছিল, ঘাম মানে একদম মানে এইখানে এসে একটু দোকানে বসে আমার ফোনটা না উঠে গেছে, ডাউনলোডটা হচ্ছে না। আমার এখান থেকে অটো মেমোরি কার্ড নেই, তাদের এই উল্টোডাঙায় অনেকক্ষণ ধরে কাজ করলাম। এই এখন ব্রিজের ওপর দিয়ে একটু যাচ্ছি। যার নিচে রাস দেখলাম, রাস্তা পারাপার করা ঠিক নয়। এত সুন্দর একটা ব্রিজ আছে, তো ব্রিজটা ইউজ করবো না কেন। পেছনে দেখুন ম্যাডামও আসছেন। এই দেখো চুমকি প্রচণ্ড হাঁপিয়ে গেছে, চুমকি ও হাঁপিয়ে গেছে, তাও আমরা চলেছি। এই উল্টোডাঙায় কাজ শেষ হলো, এবার আমরা একটু হাতিবাগানের দিকে যাব। তো হাতিবাগানেও প্রচুর কাজ করে রয়েছে। মনে হয় সারাদিন কাজ করতে করতে বিকেল গড়িয়ে যাবে, সেই সকালে বেরিয়েছিলাম। এবারে আমরা পাচ্ছি একটা অটো বা বাস কিছু একটু ধরবো। কর্পোরেশনেও কিছু কাজ রয়েছে। দিনটা প্রচণ্ড হিউমিড, যদি আরেকটু প্লেজেন্ট হতো ঘুরে বেড়াতে ভালো লাগতো। তো দেখো এই দিকটা চলে গেছে কাকুরগাছির দিক থেকে, এই ব্রিজ থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় কলকাতার। আর এই দিকটা চলে গেছে হাতিবাগানের দিকে। মাঝে মাঝেই হাঁটাচলা করি, খুব ভালো লাগে, কিছুক্ষণের রেস্ট নেওয়া যায়। নিচে যা রাশ দেখো, নিচের রাশটা দেখো। ওপরে ব্রিজে একটু ছিড়িয়ে নেওয়া, তারপর আবার বেরিয়ে পড়া। উল্টোডাঙা, হাতিবাগান এইসব দিকে এলে প্রচুর আমাদের কাজকর্ম পড়ে যায়। নিউ টাউনে তো অত এখনও নাগরিক সুবিধাগুলো হয়ে ওঠেনি, তাই আমরা এইদিকে এসেই কাজগুলো সারি। এই ফাঁকে একটু ঘোরাও হয়ে যায়। এখান থেকে অটোগুলো দাঁড়িয়ে আছে, যে কোনো একটা অটো ধরে নেবো, ঠিক আছে? এই হাতিবাগানে এলাম, ক্যাচর ম্যাচর শুনতে পাচ্ছ? হাতিবাগানে ঢুকলাম। এখানে কিছু কাজ রয়েছে, কর্পোরেশনের কাজ রয়েছে। তারপরে একটু ফ্ল্যাটেও ঢু মারবো, তারপর আরও কিছু কাজ রয়েছে সামনে জায়গায়। এই কর্পোরেশনের কাজ শেষ করলাম, এবার একটু ব্যাংকের কাজ আছে। এখানে অলরেডি পুজোর বাজার শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মানুষের ঢল দেখো। এখনও পুজোর কয়েকদিন বাকি আছে, বাট 2 মাস আগে থেকেই শুরু হয়ে যায় বাজার। ব্যাংকে কাজ শেষ করে হাতিবাগানে চুমকি এলেই কিছু বাজার করবেই, ফুড থেকে বাজার করে। অনেক কাজ শেষ করলাম, কর্পোরেশনের কাজ, ব্যাংকের কাজ সব কিছু শেষ করে এবার একটু ফ্ল্যাটে ঢুকবো। ফ্ল্যাটে ঢুকে কিছুক্ষণ জিরিয়ে নিয়ে শ্যামবাজারের দিকে যেতে হবে। হাতিবাগানে এলেই যেন চুমকির একটু ফুড থেকে বাজারের, এখানে দুর্গাপুজোর প্যান্ডেল হচ্ছে। প্যান্ডেলটা এগিয়ে এসছে, আগে পেছনের দিকে হতো হাতিবাগান বাজারের মুখে। এই ফ্ল্যাটের দিকে এসেছি, একটু ফ্ল্যাটে ঢুকবো। হাতিবাগানে এলেই নিজের ফ্ল্যাটে একটু ঢুকতে ইচ্ছে করে। আগে তো সময় কাটিয়েছি এখানে,
এখন একটু জিরিয়ে নেওয়ার সময়। এখানে এখন কিছুক্ষণের জন্য রেস্ট নিতে আসি, তারপর হাতিবাগানটা ঘুরে বেড়াই। একটু হাতিবাগানে কিছু বাজার রয়েছে, কিন্তু এখানে এলেই ফুড থেকে বাজার করা শুরু করে দেয়। তো বাজার করে তারপর আমরা একটু শ্যামবাজারের দিকে যাব, একটু ওখানে শ্বশুরবাড়িতে যাব, তারপর বাড়ি ফিরে যাবো। চলছে একটু হাতিবাগানে কিছু ফলের বাজার বাকি রয়েছে, করে নিই। তো হাতিবাগানে বাজারে ঢুকছি, সব ওষুধের দোকানে ঢুকলো, কিছু ওষুধ কিনবে। এদিকে এলে সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ে যায়। বাজার করতে গিয়ে তো 24 ঘন্টা লেগে যেত ওখানে। যারা হাতিবাগানে আসা যাওয়া করে না খুব একটা, তাদের জন্য এই ভিডিওটা দেখে ভালো লাগতেই পারে। ওষুধের দোকানে ঢুকেছে, ওই গরমে আর হাসপাস করছি আর কি। আমি ভাবি যেসব ট্রাফিক পুলিশের কথা, যেসব সেলসম্যানদের কথা, যারা সারাদিন ধরে গরমের মধ্যে কাজ করে যাবে। এই যে চুমকি এসছে, হ্যাঁ পাওনি? ঠিক আছে, একটু ফলের দোকানে বাজার করে শ্যামবাজারের দিকে এগোবো, তাই তো? এই সেই বাজার দেখেছো, প্রতিনিয়ত এই বাজার থেকেই আমাদের সমস্ত কিছু বাজার হতো। দেখো, বাবা তো সারাক্ষণ এখানেই পড়ে থাকতো, কত বন্ধু ছিল বাবার। আমিও আসা যাওয়া করতাম, আমি চাকরিতে বিজি ছিলাম বলে আসা যাওয়া বেশি হয়নি। বাবার এখানে প্রাণ ছিল। তুমি কি কিনছো? হ্যাঁ, বাহ বাহ বাহ, মন দিয়ে বাজার করো। এই দেখো, এইদিকে আরও অনেক দোকান আছে, এখানে এলেই সব মনে পড়ে যায়। ওইদিকে মাছের বাজার, এদিকে আলু সবজি, পুরোনো স্মৃতিগুলো উঠে যাচ্ছে। এই এখানে ফলের বাজার করছে চুমকি। চুমকি কি ফলের বাজার করছো? দেখতে পাচ্ছি এখানে অনেক রকম ফল আছে, বিভিন্ন রকম ফল আছে। তার মধ্যে আমি এখন ফল বলতে নেব মৌসুম্বি। ফুচকির জন্য এই আঙ্কেল বলেছে যে মৌসুম্বি ভালো মিষ্টি আছে। আচ্ছা, মায়ের জন্য একটা আটা নেব, আর কাজু বাদাম নিচ্ছি, আর দেখি আর আমসুটা দেখি আর কি নিতে পারি। তো হোক ফলের বাজার, আমরা এই দোকানেই আসি ফল কিনতে। কিছুটা কাজু বাদাম নিলাম, রাতে খাওয়া দাওয়ার পরে একটু কাজু বাদাম না খেলে ঠিক মন ভালো থাকে না। আর একটু একটু ইয়ে নিয়ে নিও, এই যে মার জন্য আনার দানা, এই টক ঝাল মিষ্টি যেটা। চশমার দোকানে রয়েছে, এই চশমার দোকানে রয়েছি। আমার চশমাটা ফেমি গন্ডগোল ছিল, সেই জন্য এসেছি। শ্যামবাজারে বাকি যা যা কাজ ছিল মোটামুটি ঘুরে গেছে। ওখানেও কিছুক্ষণ ফ্যানের তলায় হাওয়া নিলাম, তারপর আবার রোদে বেরিয়ে পড়া। প্রচুর বাজার হলো আজকে, এবার একটু হালকা কিছু খেয়ে নেব। আমার অবস্থা পুরো কাহিল, বুঝতে পারছো, হাতে এতগুলো ব্যাগ। তো বুঝতেই পারছো কতটা ক্লান্ত। একটু মানে না খেলেই নয়, খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার বাড়ি ফিরে যাবো। এই একটা রেস্টুরেন্টে ঢুকলাম, একটু হালকা কিছু খেয়ে নিই। চাইনিজ সব ভাবছি, চাইনিজ। চুমকিও চাইনিজ খেতে প্রেফার করে। এখন আর ভালো লাগছে না, সারাদিন ধরে ঘুরছি তো, এই বিকাল হয়ে গেল প্রায়। হালকা কিছু অর্ডার দিয়েছি, ফ্রাইড রাইস, একটু মাঞ্চুরিয়ান অর্ডার করেছি। চুমকি কয়েকটা পকোড়া নিলাম, পকোড়াগুলো খেয়ে দেখো তো কেমন। ভালো, পকোড়াগুলো খেয়ে নিই, গরম গরম খেয়ে নিতে হবে। পকোড়া গরম গরম খেয়ে নেওয়াই ভালো। আচ্ছা, আমাদের চিকেন পকোড়া খাওয়া শেষ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমরা এটা অর্ডার করেছি, এগ ফ্রাইড এগ রাইস, ফ্রাইড রাইস, তার সাথে ফিশ মাঞ্চুরিয়ান। ফিশ মাঞ্চুরিয়ান। তো বন্ধুরা, এইটুকু আইটেম, হালকা ফুলকা চাইনিজ, এই গরম ওয়েদারের জন্য এগুলোই ঠিক আছে। খেয়ে নিই, খেয়ে বাড়ি ফিরে। এই বাড়ি ফিরে এসেছি, রাস্তায় হঠাৎ আমার মোবাইলে চার্জ শেষ হয়ে গেছে। তা আর কিছু তোমাদের দেখাতে পারলাম না। খেয়ে দিয়ে সোজা একটা ট্যাক্সি ধরে বাড়ি ফিরে এলাম। প্রচণ্ড টায়ার্ড, চুমকি অলরেডি চান করতে চলে গেছে। তো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।